এখন হচ্ছে আমরা হচ্ছে যে পর্যন্ত করছি তার একটা রিভাইজ করাটা পড়ে যায়। জাস্ট হচ্ছে এটা ইনস্টল করছি, জামটা ইনস্টল করছি, এরপর হচ্ছে প্লাগইন নামাইছি 3টা। সেই প্লাগইন নামানোর মধ্যে 3টা প্লাগইনের নাম ছিল এলিমিনেটর, দ্বিতীয়টা হচ্ছে হেডার এন্ড ফুটার, থার্ড হচ্ছে ইনভান্টো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে আমরা কয়েকটা পেজ তৈরি করছিলাম, সেই পেজগুলোর মধ্যে হচ্ছে কয়েকটা পেজ, সেই পেজগুলো ছিল এমন 5টা পেজ ছিল হয়তো, একটু দেখে নেই। অ্যাবাউট, কন্টাক্ট, হোম, এগুলো তো আগে ছিল সার্ভিস, স্কিলস। আমরা মেনু বার তৈরি করছিলাম এইগুলা দিয়ে, প্রত্যেকটা পেজ দিয়ে। সেই মেনু বারটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে গেলে আমরা হচ্ছে মেনুটা পেয়ে যাব। আমরা মেনুটাও একটু দেখে নেই, জাস্ট রিভাইজ করা। আমরা আজকে খুব সিম্পল ভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলবো। এই যে এরকম কয়েকটা মেনু আইটেম ছিল, হোম, অ্যাবাউট, অ্যাবাউট এর আন্ডারে ড্রপ ডাউন মেনু হিসেবে স্কিল ছিল, সার্ভিস এবং কন্টাক্ট। এখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা সেটা দেখতে কেমন আমরা একটু দেখে আসি। সেটা যদি ভিজিট করি তাহলে আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এই অবস্থায় আছে। আমি হচ্ছে স্ট্যাটিক পেজ হিসেবে হোম পেজ রেখে দিছি, এই কারণে এটা এরকম দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা ওয়েবসাইট করার জন্য জাস্ট হচ্ছে 2টা সর্বপ্রথম কাজ করব। যেহেতু আমাদের হাতে কলম আছে, আমাদের হাতে খাতা আছে, আমরা সর্বপ্রথম হচ্ছে হেডার সেকশন তৈরি করব, সেকেন্ড হচ্ছে ফুটার সেকশন তৈরি করব, এবং এটা খুব সহজ, সিম্পল ওয়েতে। সেটা কিভাবে? সর্বপ্রথম হচ্ছে আমরা হচ্ছে যে যেটা এলিমেন্টার হেডার এন্ড ফুটার, সেখানে যাব, যে এটাতে গেলে এখানে অপশন পাবো হেডার এন্ড ফুটার বিল্ডার। আমি হয়তো একটু দ্রুত বলতেছি, আচ্ছা একটু স্লো যাই। এখানে এসে এই হেডার এন্ড ফুটারের মধ্যে আসবো, এসে এখানে হচ্ছে কোনো কিছুই দেখেন নাই, কোনো হেডার তৈরি করা নাই, কোনো ফুটার তৈরি করা নাই। আমরা নতুন করে একটা হেডার তৈরি করব, নতুন করে একটা ফুটার তৈরি করব। সেটার জন্য দেখেন এখানে লেখা আছে এলিমেন্টার হেডার এন্ড ফুটার বিল্ডার অ্যাড নিউ। আমরা এখানে আসলে অ্যাড নিউ অপশন দিবে, আমরা হচ্ছে এখানে যাব, অ্যাড নিউতে আসবো। অ্যাড নিউতে আসার পরে আমরা হচ্ছে এই যে এখানে বলতেছে যে তোমরা এই অ্যাড নিউ কি হবে, টাইটেলটা দেবো হেডার, HEADER, হেডার। এবং এটা নিচে লেখা আছে যে এলিমেন্টার হেডার এন্ড ফুটার বিল্ডার অপশন, টাইপ অফ টেমপ্লেট। এই টেমপ্লেটটা কি ধরনের টেমপ্লেট হবে আমরা বলে দেবো যে এটা হবে হেডার। আমাদের এখান থেকে চুজ করে, এই যে এখানে অপশন দেওয়া থাকবে, এখান থেকে চুজ করে বলে দেবো এটা আমাদের হেডার হবে। আর ডিসপ্লে 1, এটা কোন পেজে ডিসপ্লে করবে, তাহলে আমরা এটা বলে দিব যে এটা হচ্ছে আমাদের এন্টায়ার ওয়েবসাইট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যতগুলা পেজ থাকবে প্রত্যেকটা পেজেই প্রাইমারি মেনু হিসেবে এটা থাকবে। তাহলে আমরা এন্টায়ার ওয়েবসাইট করে দিলাম। দেওয়ার পরে এটা পাবলিশ করে দিব। এখান থেকে পাবলিশ করে দেওয়ার পরে আমরা হচ্ছে আপডেট করে দিব। এই যে আপডেট করে দিলাম। ওকে, এখন যদি আমরা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ড থেকে আবার যদি আমাদের হেডার এন্ড ফুটার বিল্ডারে আসি, তাহলে দেখি আমাদের হেডারটা তৈরি হয়ে গেছে কিনা। এখানে আসলাম, দেখেন আপা আমাদের এখানে হেডারটা তৈরি হয়ে গেছে, এই যে হেডার। এখন আমরা সেম ভাবে আবার অ্যাড নিউতে গিয়ে আমরা হচ্ছে ফুটার সেকশনটা তৈরি করব। যেহেতু আমাদের হেডার এবং ফুটার সেকশনটা প্রয়োজন হয়, আর হচ্ছে বডির যে অংশ থাকে সেটা পরে তৈরি করব। তাহলে আমরা এখানে আসলাম, টাইটেল দিলাম হচ্ছে ফুটার, FOOTER, এবং এটাকে বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের কি হবে, ফুটার হবে। আর ডিসপ্লেটা থাকবে প্রত্যেকটা মানে পেজেই থাকবে, ইন্টারভিউ সাইট। এটাতেও পাবলিশ করে দিব এবং এটাকে আপডেট করে দিব, আপডেট করে দিব, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখলাম আমাদের এখানে যে 2টা জিনিস চলে আসবে, একটা হচ্ছে হেডার এবং আরেকটা হচ্ছে ফুটার। আবার এই যে ছোট্ট একটা কাজ করলাম, সিম্পল একটা কাজ বা ছোট কাজ, এই কাজটুকু আমরা সবাই বুঝতে পারতেছি। একটু কাজ করি চলুন। এই যে হেডারটা, এখানে আমরা মেনু অপশনটা নিয়ে আসি, আমাদের প্রাইমারি মেনু যেটা ওটা নিয়ে আসি। আমরা চাইলে সেকেন্ডারি মেনু আনতে পারি, সব মেনু আনতে পারি। তাহলে এটার মধ্যে প্রবেশ করে আমরা এডিট উইথ এলিমেন্টর এটা গেলাম, প্রবেশ করি। আমি কলমটা নেই আগে, কলমটা নিয়ে হেডিংটা সাজাই।
আমার স্যার হ্যাঁ, তৃতীয় নাম্বার যে মানে প্লাগইনটা নিছেন ওটা কি নাম? খুব সহজে একটা এই যে হেডার তৈরি করলাম। এখন আমরা চাইলে যে এখান থেকে হচ্ছে অ্যাড নিউ কন্টেইনার, তারপর হচ্ছে ফ্লেক্স বক্স, তারপর হচ্ছে কন্টেইনার নিয়ে নিয়ে এখানে কাজ করতে পারি, তাই না? কাজ করতে পারি, কিন্তু আমরা এটা না করে আমরা সিম্পল ওয়েতে একটা হেডার সেকশন তৈরি করে দেওয়াই আছে। আমরা জাস্ট ওটা নিয়ে এসে কাস্টমাইজেশন করবো। সেটা হচ্ছে যে ইনভান্টো, যেটা সবুজ কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনভান্টো। তো এখানে আমরা আসব, এখানে ক্লিক করলে আমাদেরকে অনেক ধরনের টেমপ্লেট দিবে। তার মধ্যে একটা টেমপ্লেট হচ্ছে, এটা ডিলিট করে রেখে, এই যে ফ্রি ব্লকস। আমরা হচ্ছে ফ্রি ব্লকসে আসলাম। এখানে সব জায়গায় যাওয়া যায়, এই যে এখানে আসা যায়, ফ্রি কিডসে আসা যায়, ফ্রি ব্লকস। আমরা ফ্রি ব্লকসে আসবো। এখানে এসে দেখেন লেখা আছে অ্যাবাউট, কল টু অ্যাকশন, তারপর যে ফুটার, হেডার, তারপর হচ্ছে যে হিরো সেকশন, ইমেজ, কত কিছু এখানে আছে। তো আমরা এখান থেকে জাস্ট এই হেডারটা নিব, হেডারটা ক্লিক করব। হেডারটা ক্লিক করলে দেখেন এখানে অনেক হেডার আছে, এই যে একটা হেডার, এই যে একটা হেডার, এই যে আরেকটা হেডার, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এটা 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 তো এটা হচ্ছে অনেক কয়েকটা ধরনের ডিজাইন আছে। আমরা এখান থেকে চাইলে আমাদের যেটা পছন্দ হবে ওই অনুযায়ী একটা হেডার এখান থেকে সিলেক্ট করব এবং আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। তাহলে আমরা একটা যে কোনো একটা আপাতত সিলেক্ট করি, পরবর্তীতে আপনারা হচ্ছে এটা নিয়ে কাজ করেন। তো আমাদের পছন্দের তালিকায় কোনটা আছে দেখি একটু। এটা নেওয়া যায় অবশ্য, তারপরে হচ্ছে এটাও নেওয়া যায়। কোনটা নিলে বেশি ভালো হয়? আপাতত নেই। আচ্ছা, আমি বাঁচলাম না, যে কোনো একটা নিলাম আপা, কেমন? যে কোনো একটা নিলাম আপাতত, এই মাঝখানে এটাই নেই। তো এটাকে নিতে হলে আমাদেরকে ইনসার্ট টেমপ্লেটে যেতে হবে। এই যে ইনসার্ট করে দিলাম, ইম্পোর্ট হচ্ছে। এখানে বলতেছে আনএক্সপেক্টেড এরর, সরি দেয়ার ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড এরর ফ্রম এপিআই কল। ওকে, ইম্পোর্টিং হতে থাক, দেখি। আচ্ছা, যদি এটা না হয় সেক্ষেত্রে হবে, একটু সময় লাগতেছে। এটা নেই, দুটা ইম্পোর্ট হোক। আচ্ছা আপা, দেখেন আমরা হচ্ছে প্রোতে যাব না, এটা রিমুভ করে দিব। দেখেন আমাদের এখানে একটা লগো চলে আসছে, তাই না আপা? দেখেন একটা, এখানে একটা লগো রাখার অপশন দিছে, এখানে কিছু দিছে, এখানে হচ্ছে বাটনটা লেখার জন্য কিছু দিছে। তাহলে হচ্ছে আমরা এখানে চাইলে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি বা আইকন নিয়ে আসতে পারি, লগোর জায়গাতে আমরা কাস্টমাইজেশন করতে পারি। দেখুন কিভাবে, আমরা হচ্ছে যে লগোতে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে প্রাইমারি মেনু বারটা নিয়ে আসবো মাঝখানে। তো মেনু বারটা হচ্ছে এখানে লিখবো মেনু, এই যে মেনু, এটাতে ধরে এখানে নিয়ে আসলাম, যে মেনু আইটেম গুলো চলে আসলো। এই মেনু আইটেম গুলা চাইলে আমরা হচ্ছে মিডিলে রাখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে মিডিলে রাখার জন্য আমাদের কোথায় যেতে হবে? এখানে থাকতে হবে কন্টেন্টে, লেআউটে। এখানে এসে জাস্ট এটাকে বলে দিলাম সেন্টার হয়ে যাওয়ার জন্য, সেন্টার হয়ে গেল। আর বাটনটা যেখানে আছে বাটন থাক, সমস্যা নেই। এর তো আমাদের মেনু বার হয়ে গেল। এখন আমরা এখান থেকে চাইলে এই মেনু বারটা চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে পারি? সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখানে এসে স্টাইলে এসে এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপর হচ্ছে এই যে এগুলার কালার চেঞ্জ করবো। আপাতত কালো কালার, তো আমরা কালো না রেখে আমরা অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, দেখি হয় কিনা। আপাতত এটা দিয়ে রাখি। ওকে, এই যে হলো, এখন হচ্ছে পাবলিশ করে দিলাম। এখন এখান থেকে যদি আমাদের কোনো আইটেম অ্যাড করতে হয় বা এই করতে হয়, আমরা পারবো না আপা? এই যে বাটনে বা এগুলা
এগুলো হচ্ছে আমরা কাস্টমাইজেশন করতে পারবো না, যেমন এই যে বাটনে আসলাম, জি এই স্যার। বাটনটা হ্যাঁ কালারটা অন্যরকম করে এখান থেকে দেওয়া যায়, সেটা কিভাবে স্টাইলে এসে এই যে কালার আছে হলুদ, আমরা হলুদ না দিয়ে ওটার কালার হচ্ছে অন্যরকম করে দিই, দেখি পারি কিনা। তো এরকম করে দিলাম, তারপর হচ্ছে বর্ডার কালার করে দিতে, সব করতে পারবো। তো দেখুন আমাদের একটা হয়ে গেছে, এই যে হেডার সেকশন হয়ে গেছে খুব সহজেই, সিম্পল ওয়েতে আমরা জাস্ট নিয়ে আসছি। তো এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা না দিয়ে একটু অন্যরকম করে দেই, যেন একটু কি দেখায়, এরকম করে দেই। আর হচ্ছে এই লেখাগুলা যেগুলো আছে এগুলা কালারটা একটু সাদা করে দেই। টাইপোগ্রাফি টাইপোগ্রাফি না, টেক্সট কালারটা হচ্ছে সাদা করে দেই। ওকে, আপাতত এরকম রাখলাম, আমরা চাইলে নিজেরা চেঞ্জ করতে পারবো, তাই না আপা? এখন হচ্ছে আমরা একটা ফুটার সেকশন তৈরি করব, এটা পাবলিশ করে দেই। অতি সিম্পল হয়তো আমরা একটা হেডার সেকশন তৈরি করলাম, এখন হচ্ছে একটা ফুটার সেকশন তৈরি করব, সেটা কিভাবে আপা? সেটার জন্য আমরা হচ্ছে আবার হচ্ছে এখানে আসবো, এখান থেকে হচ্ছে যে ইউতে এসে হেডার সেকশনে যাব, হেডার এন্ড ফুটার সেকশনে যাব, দিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে কি সিলেক্ট করব, ফুটারটা, এই যে ফুটারটা এডিট করব, এডিট অপশনে এসে এখানে হচ্ছে যে এডিট উইথ এলিমেন্টর, আসলাম, এটা ইন্টারভিউ সাইড আসেনি, এতক্ষণ সময় লাগে। আচ্ছা এটা হচ্ছে ইন্টারসেকশন, যখন এখানে আসুক, এটা ঢেকে গেল কেন, ফুটার ইন্টারভিউ সাইড, এটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, সেম ভাবে এই ইনভার্টরতে আসবো, এসে হচ্ছে ফ্রি ব্লকসে আসবো, এবং এখান থেকে আমরা যে ফুটার সেকশন চলে আসবো। এই ফুটার সেকশনে এসে আমরা যেটা আমাদের পছন্দ মানে হয়, সেই পছন্দ মোতাবেক একটা ফুটার নিব, এটাও হতে পারে অথবা আমরা যে কোনো একটা চুজ করতে পারি আপা। তো ধরে নিলাম হচ্ছে আমরা এটা নিব, তাহলে এটা হচ্ছে কি করব, জাস্ট হচ্ছে ইনসার্ট টেমপ্লেট, এটাতে ক্লিক করব, ও ইম্পোর্ট হতে থাকবে। আসলে এটা কাজ করে না কখন, যখন হচ্ছে যে নেটে একটু প্রবলেম, নেটে প্রবলেম হইলেই ও হচ্ছে এরকম শুরু করে দেয়। স্যার আপনার এখানে মনে হয় নেটের সমস্যা আছে। একটু কয়েকদিন ধরে ইয়াটাও দেখা যাচ্ছে না প্রেজেন্ট, এখন একটু আসে আবার চলে যায়। হ্যাঁ, তার মানে আমার নেটে একটু প্রবলেম হচ্ছে। করবো আপা কাস্টমাইজেশন, জাস্ট হচ্ছে এই যে এখানে আমরা যদি কোনো কিছু সারতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এই যে হেডিংটা ধরবো, এটাকে ধরে এটা চেঞ্জ করে দিতে পারি, লেখাটা ছোট বড় করতে পারি, এভাবে হচ্ছে আমরা এখান থেকে পারবো এগুলা। আবার আমরা কানেক্ট কন্টাক্ট সেকশনে যাইতে পারি, এখান থেকে হচ্ছে আমরা যেগুলা চেঞ্জ করে দিতে পারবো। তো এভাবে দিয়ে আমরা জাস্ট পাবলিশ করে দিব, তাহলে অতি সহজেই আমরা একটা মানে ওয়েবসাইটের হেডার এবং ফুটার সেকশন তৈরি করতে পারলাম। এখন যদি আমি এইখান থেকে যমুনা সাইটে ভিজিট করি, যদি যমুনা সাইটটা আসে, তাহলে আমরা অবশ্যই এই দুইটা জিনিস অবশ্যই আমাদের সাইটে দেখতে পারবো। খুব সহজে আমরা হচ্ছে হেডিং এবং ফুটার সেকশন এই দুইটা নিমেষের মধ্যে তৈরি করতে পারলাম। আনফরচুনেটলি নেটেই প্রবলেম হয় আসলে, মাগরিবের পর বা এসব।
বলে স্যার এই যে কন্টাক্টে এখন যাব হচ্ছে, আর যেহেতু আমাদের হোমটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা আমরা সামনে রেখেছি, তাহলে এটাকে এডিট করব। এটাতে এডিট করতে এসে আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর এটাতে আসবো। এটা নেটের কারণে ছেড়ে দেয়, এবং এখানে হচ্ছে সম্পূর্ণভাবে বডির মধ্যে ফুল একটা ওয়েবসাইট নিয়ে আসবো, একদম ফুল ওয়েবসাইটে যে এ টু জেড। তাহলে আমাদের যে অনেক দিন সময় লাগে, ইউজ প্রায় 10-15 দিন লেগে থাকতে হবে। আবার এগুলোর জন্য যে রেসপন্সিভনেস আছে এগুলো করতে আরো 1 মাস যায়। আর যদি আমরা এটার মাধ্যমে খুব সহজে করতে পারি, এখানে বলতেছে হ্যাভিং প্রবলেমস লোডিং এলিমেন্টর, আসলে নেটওয়ার্কের কারণে এটা হয়। প্লিজ এই যে হেডিং এবং ফুটার সেকশন তৈরি হয়ে গেছে এই ওয়েবসাইটটা। আমরা এখন যদি এখান থেকে আমরা ভিজিট করি তাহলে দেখতে পারবো, যদি নেট ভালো থাকে। আশা করি এখন আসবে, এখন আসছে। দেখেন আপা, এই যে আমাদের হেডিং সেকশন এবং এইটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। যাব এবং এই ইনভার্টারতে এসে দেখেন আমাদের যে ইনস্টল কিটে একটা কিটও নেই এখানে। তাহলে এখানে একটা কিট আগে আনতে হবে, ইনস্টল কিটস মানে একটা ওয়েবসাইট আগে এখানে আনতে হবে। সেটা কিভাবে আপা? সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রিমিয়াম কিটস, এটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে। সো এটা টাকা দিয়ে আমরা কিনবো না, আমরা হচ্ছে ফ্রি কিটসে যাব। এই যে ফ্রি কিটসে আসবো এবং এখানে এসে আমাদের যেটা পছন্দ হবে, এখান থেকে যে ওয়েবসাইটটা আমাদের মোটামুটি পছন্দ হবে সেই ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব। ভিজিট আপাতত হচ্ছে আমাদের একটা চুজ করা একটা অপশন দেয় কিনা দেখি, এটা দিতে দেয় না কিনা। এটা হচ্ছে ইনস্টল কিট, তো আমরা হচ্ছে এটা ইনস্টল করি, দেখি কি বলে। ইনস্টল কিট কি হবে আজকে? এটা করি, এটাও করি। আপা দেখেন এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পরে আপা আপা জাস্ট 1 মিনিট, আজান দিচ্ছে তো, এগুলো শুনছি আপা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সাইট দিবে, যে যে এটা আছে, এটা আছে, তারপর এটা আছে, এটা যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে ইনসার্ট টেমপ্লেট, আমরা এটা ইম্পোর্ট করি, দেখি। এটা ইম্পোর্ট হলে আমাদের ওয়েবসাইটে এটা চলে আসবে। এভাবেই হচ্ছে আমরা একটা ওয়েবসাইট সম্পূর্ণভাবে তৈরি করতে পারি। এখন এখানে যদি আমার শুধুমাত্র কি করতে হবে, আমার কন্টেন্ট দিতে হবে, আবার এখান থেকে চুজ করতে হবে, চুজ করে করে দেখতে হবে আমার সাথে কোনটা ভালো যায়, কোনটা ভালো মানায়। এই সার্ভিস সেকশন আছে, তারপরে হচ্ছে এই সেকশনটা হচ্ছে আমি অন্য পেজে রাখবো, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশনটা আমি অ্যাবাউট সেকশনে রাখবো। এইভাবে হচ্ছে আমরা করতে পারি। তো এটা হচ্ছে এন্টার 62% হয়েছে, একটু দেখে নেই। ভাই ক্ষুধা তো লাগে গেছে, আপনি একটু ভাজেন। এটাকে পাবলিশ করে দিলে আমরা এখান থেকে দেখেন সবকিছু চেঞ্জ করতে পারি। যেমন এখানে হচ্ছে আমরা এটা ধরলাম, এটা ধরে আমরা এখান থেকে আমাদের ছবি নিয়ে আসবো, এখানে আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইলে যাব, এখান থেকে হচ্ছে আমরা আমাদের ছবি ইউজ করব। সেক্ষেত্রে কোথায় যেতে পারি? সেক্ষেত্রে হচ্ছে মাই ডকুমেন্টস, ইমেজেস, এরপরে হচ্ছে কোথায় যেন যাব, বিউটিতে যাই, বিউটিতে গিয়ে হচ্ছে ওমেন সোলজার্সকে নিয়ে আসি। ওকে, নিয়ে এসে এখান থেকে হচ্ছে তারপরে হচ্ছে দেখেন এই ওয়েবসাইট হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের ওয়েবসাইট ডিজাইন করা আছে। এটাকে যদি আমরা পাবলিশ করার পরে যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, চলুন আমরা একটু ওয়েবসাইটটা ভিজিট করে আসি। দেখেন আপা, সম্পূর্ণভাবে আমাদের একটা ওয়েবসাইট এখানে তৈরি হয়ে গেছে। এখন এখানে শুধু আমরা কাস্টমাইজেশন করে আমাদের ইনফরমেশন গুলো অ্যাড করে দিব। যখন
তাহলেই হয়ে যাবে। এমন আইকনে হচ্ছে আমাদের কন্টাক্ট সেশন গুলা দিব, আর এখানে আমাদের সম্পর্কে কিছু লিখবো, তারপর হচ্ছে এই এরিয়াটা আমাদের ঠিকানা এইটা দিয়ে দিব, মানে গুগল ম্যাপটা। আর তারপর হচ্ছে যে এখানে যেভাবে ই করা আছে এগুলো চেঞ্জ করব, জাস্ট শুধু লেখাগুলো চেঞ্জ করব। এগুলা কিভাবে পারবো? এই যে এলিমেন্টর দিয়ে আমরা হচ্ছে পেজে এসে জাস্ট এটাকে সিলেক্ট করব এবং এটা রাখবো কিনা, বা এই লেখাটা এখান থেকে চেঞ্জ করে স্টাইলে গিয়ে যে স্টাইল দেওয়া দরকার সেই স্টাইল গুলা দিব। আমরা বুঝতে পারছি আপা এগুলা? জি হ্যালো? স্যার। এইটা এখন আমার পছন্দ নাও হতে পারে আপা। এখন আমার এইখানে আমি চাচ্ছি যে না, আমার এই সেকশনটা বড় হয়েছে, এই সেকশনটা ছোট হয়েছে, সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে এটা ডিলিট করে আমি হচ্ছে কি করব, কন্টেনার নিয়ে আসবো। সেটা কিভাবে? এই যে এখান থেকে হচ্ছে প্লাস আইকনে যাব, এখান থেকে একটা কন্টেনার নিয়ে আসবো, হেডিং নিয়ে আসবো, ইমেজ নিয়ে আসবো, ইউটিউব নিয়ে আসবো, বা যাই আসে না কেন, এই যে ডিভাইডার, স্পেসার, সবকিছু আমরা এখানে আনতে পারবো, এডিট করতে পারবো। চাইলে ওদেরটা রাখতে পারি, আবার চাইলে আমরা হচ্ছে নিজেরা আবার একটা সুন্দর করে সেকশন এখানে তৈরি করতে পারি। সেটা তৈরি করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, এই যে একটা নতুন সেকশন তৈরি হবে, এখানে আসবো। এরপর হচ্ছে ফ্লেক্স বক্সে এসে আমরা যদি দুইটা নেই দুইটা, তিনটা নিলে তিনটা, বা যেভাবে নেই এভাবে নিলে হচ্ছে আমাদের এই যে দুইটা আইটেম তৈরি হয়ে গেল। এটা নেওয়ার পরে তো আমরা এখানে কি রাখবো, এখানে কি রাখবো, নতুন করে আমরা এগুলা করতে পারি। আপা আমি একটু দ্রুত আগাইলাম, আসলে দ্রুত আগাইলাম বলতে মানে একটু দ্রুতই বললাম আর কি। কেন বললাম? আসলে হসপিটাল যাব।